এই সবাই আসছো? আমার তো এখানে নেট অনেক প্রবলেম করতেছিল। কথা শোনা যাচ্ছে আমার? ভালো আছে। হুম। আচ্ছা, আমরা আমরা কতটুকু ছিলাম এর আগে? এই পর্যন্ত আসছিলাম। আচ্ছা, এই 6.2 তেলে, এই যে এটা বুঝতে পারছি। দেখো অঙ্কটা, হ্যাঁ আবার দেখাই, অঙ্কটা শুরু করি এখান থেকেই। একটা ক্যাচমেন্ট এরিয়ার একটা ক্যাচমেন্ট এরিয়ার রেইনফল দেওয়া আছে। দেখো এটা জিনিসটা হচ্ছে, একটা ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 27 স্কোয়ার কিলোমিটার। মানে একটা 27 কিলোমিটার স্কোয়ার, 27 কিলোমিটার স্কোয়ারের একটা এরিয়া আছে। ওটা হচ্ছে আমাদের ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া বলতে হচ্ছে যেমন ধরো একটা এরিয়া যেখানে আমরা এক্সপেরিমেন্টটা চালাবো আর কি। কথার কথা টিলাগড়, টিলাগড় পুরো হচ্ছে একটা ক্যাচমেন্ট এরিয়া বা বেসিন, আমরা বিভিন্ন নামে এটা করি। মানে যে এরিয়াটা নিয়ে আমরা কাজ করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ ক্যাচমেন্ট এরিয়া মানে যেইটুকুন এরিয়া নিয়ে কাজ করবো ওইটুকুন জায়গার মধ্যেই সবকিছু থাকবে, বৃষ্টিপাত হোক আর যাই হোক, ওইটাকে বলি আমরা ক্যাচমেন্ট এরিয়া। ঠিক আছে, তো ওই এরিয়াতে 4 ঘন্টার 4 ঘন্টার 2টা বৃষ্টিপাত হয়েছে। 4 ঘন্টার 2টা বৃষ্টিপাত হয়েছে। 4 ঘন্টা ব্যাপী ডিউরেশন হচ্ছে, 4 ঘন্টা ব্যাপী 2টা বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে একটার ভ্যালু পাইছি আমরা 3.8, আর একটার ভ্যালু পাইছি আমরা 2.8। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে হাইড্রোগ্রাফটা হচ্ছে ওই ক্যাচমেন্ট এরিয়ার যে আউটফ্লোটা, একটা আউটলেট থাকে। গত ক্লাসে বলছিলাম যে হাইড্রোগ্রাফটা হচ্ছে যে বৃষ্টিপাতের না, বৃষ্টিপাত হওয়ার পরে রান অফে যাওয়ার পরে পানিটা যে ড্রেন দিয়ে বের হয়, সেই জায়গাটা হচ্ছে আউটলেট। ওইখানকার একটা হাইড্রোগ্রাফ আমাদের আহ, একটা দেওয়া আছে, মানে ওই যে আউটলেটের একটা ফ্লো এর একটা দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে। এই দুটো হচ্ছে বৃষ্টিপাতের ডাটা, এটা হচ্ছে ওই ড্রেনের, মানে যে ড্রেন দিয়ে বের হচ্ছে সেই ড্রেনের ডাটা হচ্ছে এই যে এগুলা। ঠিক আছে, আমাকে বের করতে হবে একটা হাইড্রোগ্রাফ। আমাকে বের করতে হবে কি, প্রডিউস দ্য ফলোইং হাইড্রোগ্রাফ অফ দ্য ফ্লো, এস্টিমেট দ্য রেইনফল এক্সেস। আমাদেরকে বের করতে হবে রেইনফল এক্সেস বা ইয়ার। আমাদেরকে বের করতে হবে ইয়ার। রেইনফল এক্সেস, এক্সেস রেইনফল বা ইফেক্টিভ রেইনফল একই কথা। আমাকে বের করতে হবে রেইনফল এক্সেস এবং ফাই ইন্ডেক্স, এই দুটা জিনিস আমাকে বের করতে হবে। দেখো আগে বললাম যে 4 ঘন্টা 2টা বৃষ্টিপাত ছিল, একটা হচ্ছে 3.8, একটা হচ্ছে 2.8। আর এরিয়াটা হচ্ছে 27 স্কোয়ার কিলোমিটার। আর এটা হচ্ছে আউটলেটের যে ডাটা, সেটা হচ্ছে -6 আওয়ারে। -6 আওয়ার হচ্ছে 6, জিরোতে হচ্ছে 5। দেখো টাইম ফ্রম স্টার্ট অফ রেইনফল, যখন বৃষ্টি শুরু হয় নাই, বৃষ্টি যখন শুরু হয় নাই তখন ছিল এটা 6। ঠিক যখন বৃষ্টি স্টার্ট হয়েছে তখন ছিল এটা 5। বৃষ্টি হওয়ার 6 ঘন্টা পরে, বৃষ্টি হওয়ার 6 ঘন্টা পরে এটা হচ্ছে 13। মানে কি, বৃষ্টি হওয়ার পরে ক্যাচমেন্ট এরিয়াতে ওই ওই জায়গাটাতে আসতে 6 ঘন্টা লাগছে কমপক্ষে, তাই না? 6 ঘন্টা পরে হচ্ছে 13, 12 ঘন্টা পরে 26, এইভাবে 66 ঘন্টা পরে 4.5। আমাকে এক্সেস রেইনফল বের করতে হবে আর ফাই ইন্ডেক্স বের করতে হবে। দ্য হাইড্রোগ্রাফ ইজ প্লটেড টু স্কেল, স্কেল। আচ্ছা, এই সূত্রটার কথা তোমাদের মনে আছে কিনা? n ইকুয়াল টু 0.83 a টু দি পাওয়ার 0.2। এই nটা হচ্ছে, তুমি যে হাইড্রোগ্রাফটা আঁকবা, তুমি যে এরকম হাইড্রোগ্রাফটা আঁকবা, এই যে এই এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে n। এটা আমাদের আমাদের আগে একবার দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? এটা এই জায়গাটা হচ্ছে n, এই n, এটা তো আগে একবার দেখাইছি ওই যে সেপারেশনের জায়গাটা, এই যে এখানে আছে। কম্পোনেন্ট না, কম্পোনেন্ট সেপারেশন কই, সেপারেশনটা বেস ফ্লো সেপারেশন। দেখো এখানে এই যে n ইকুয়াল টু 0.83 a টু দি পাওয়ার 0.2। আর n হচ্ছে a থেকে b এর ডিস্টেন্স, আর হচ্ছে এইখান থেকে এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে n। তো দেখো সেই জায়গা থেকে আমরা এই n ইকুয়াল টু 0.83 ইন্টু 27 টু দি পাওয়ার 0.2, 827 হচ্ছে এ এরিয়া, মানে হচ্ছে 38.5 আওয়ার।
এই হাইড্রোগ্রাফটা হবে 38.5 আওয়ারের লেংথ, মানে হাইড্রোগ্রাফটার ইয়াটা হবে 38.5 আওয়ার। আচ্ছা, however by inspection direct rainfall direct runoff hydrograph start at t equal to 0 has the peak at t equal to 12 ঘন্টা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল করো, এই স্টার্ট হচ্ছে এইখান থেকে, দেখো 12 ঘন্টা পরে হয়েছে তার 26, মানে পিক সবচেয়ে বেশি হচ্ছে 12 ঘন্টা পরে, ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে 12 ঘন্টা পরে। ঠিক 48 ঘন্টা পরে আবার স্টার্টের সমান, 0 থেকে 12 ঘন্টা পরে হচ্ছে সবচেয়ে বেশি পিক। আবার ঠিক 48 ঘন্টা পরে হচ্ছে তোমার যে স্টার্টে যেরকম ছিল এরকম, তাই লিখছে এখানে যে t equal to 12 hours and end at the t equal to 48 hours which gives the value n equal to 48 minus 12। এটা হচ্ছে দেখো সবচেয়ে মিনিমাম হচ্ছে আমাদের স্টার্টিং এ। দেখো একটা তো আমি সূত্র দিয়ে পাইছি কত, 38.6, ফাইন। এবার আরেকটা যেটা আমরা অবজারভেশনে দেখলাম সেটা হচ্ছে যে আমি যখন গ্রাফটা করি, এরকম গ্রাফটা যখন আসে, এটা হচ্ছে t equal to যখন 0, দেখো এটা সবচেয়ে মিনিমাম 5, t equal to 0 তে যেটা থাকবে সেটা আমরা স্টার্ট ধরবো আর কি, কারণ এই -6 হচ্ছে বৃষ্টির পানি আমার ড্রেনে আসার আগের হিসাব, এটা হচ্ছে বৃষ্টির পানি ড্রেনে আসার আগের হিসাব, আর এটা হচ্ছে বৃষ্টি যখন স্টার্ট হয়েছে। তো t equal to 0 যখন দেখো 12 ঘন্টা পরে হচ্ছে পিক আওয়ার, আর আবার এই 5 আসছে কখন, 48 ঘন্টা পরে, এইখানে হচ্ছে 48 ঘন্টা পরে। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বেস ফ্লো হবে, দেখা পরে। তা আমার অবজারভেশনে দেখতে পাচ্ছি যে আমরা এইটুকুন হচ্ছে n, আর আমার সূত্রতে এইটুকুন হচ্ছে n। তাহলে যেহেতু অবজারভেশনে এইটুকুন n, তাহলে এটা হচ্ছে মোর স্যাটিসফ্যাক্টরি, 36 আওয়ারটা হচ্ছে মোর স্যাটিসফ্যাক্টরি। আমরা যে অঙ্কটা করব সেটাকে আমরা n36 ধরে নেব, ঠিক আছে। ওকে, এই 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 জিনিসগুলা বসায় আমরা প্রথমে একটা হাইড্রোগ্রাফ আঁকাবো। দেখো এই হাইড্রোগ্রাফের এই ভ্যালুগুলো হচ্ছে আমার এই যে এইখান থেকে আসছে, এই ভ্যালুগুলা -6 এ এটা 6, তারপরে 0-তে 5, এই যে এটা হচ্ছে 5 এর, ঠিক আছে, 0-তে 5, তারপর হচ্ছে এটা কত, 6 এ হচ্ছে, এই যে 6 হচ্ছে 12, না সরি 13, দেখো এই যে 13, এই 13, হ্যাঁ 5টা বেস ফ্লো না, কিন্তু ডিরেক্ট রান অফ হচ্ছে 5.52 সেন্টিমিটার। আচ্ছা 5টা আপাতত বেস ফ্লো ধরা যেতে পারে, 5টা বেস ফ্লো, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, 5 হচ্ছে বেস ফ্লো, ঠিক 48 ঘন্টা পরে, এখানে একটা 5, এই যে 48 ঘন্টা পরে এখানে একটা 5 ছিল, এই যে স্ট্রেট লাইন, তার মানে কি এই নিচেটা হচ্ছে বেস ফ্লো, 5 হচ্ছে বেস ফ্লো, এটা হচ্ছে বেস ফ্লো। তাহলে ইফেক্টিভ রেইনফল, তাহলে উপরেরটা কথা একদম ইজিতে বোঝা যাচ্ছে, ইফেক্টিভ রেইনফলটা হচ্ছে উপরেরটা, তাই না? আমরা তো জানি ইফেক্টিভ রেইনফল হচ্ছে যেটা তোমার লসটা বাদ দিয়ে উপরেরটা হচ্ছে ইফেক্টিভ রেইনফল, বা বেস ফ্লোটা বাদ দিলে উপরেরটা হচ্ছে ডিরেক্ট রান অফ অথবা ইফেক্টিভ রেইনফল। তোমাদের আগের ক্লাসে বলছিলাম আমি, ঠিক আছে। এখন এই ডিরেক্ট রান অফ এর যে এরিয়াটা, আমরা এই এরিয়াটা বের করব, ডিরেক্ট রান অফ এর এরিয়াটা বের করব কিভাবে, দেখো ডিউরেশনটা হচ্ছে 6, না, এগুলো দেখো 6 ডিউরেশন, এগুলো সব 6 ডিউরেশন। 6 ডিউরেশন মানে হচ্ছে যদি তুমি এভাবে দাগ কাটো, ওই যে এর আগে একটা এরকম একটা অঙ্ক করছিলাম, আমাদের মনে আছে কিনা 2-3টা ক্লাস আগে, এরকম একটা যদি দাগ কাটো, তাহলে এইটুকুন হচ্ছে 6, আমার এইটুকুন হচ্ছে 6, যেহেতু ঘন্টাতে আছে আমি এটা সেকেন্ডে নিলাম আর কি। তারপরে দেখো, তারপর হচ্ছে এই প্রথমে হচ্ছে 8, এই 8 কিভাবে আসছে, দেখো এই 6-এর জায়গায় তো 13 ছিল না, 13, দেখো 13 ছিল না 6-এর জায়গায়, 13 আর বেস ফ্লো হচ্ছে 5, সেখান থেকে আসছে হচ্ছে 8। কথাটা বুঝো, আমাদের 13 ছিল আর বেস ফ্লো তো 5, আসছে কত এখানে 8, তারপরে ছিল 26, বেস ফ্লো 5, আসছে 21, তারপরে ছিল দেখো, তারপর ছিল 21, বেস ফ্লো বাদ দিলে আসছে 16 থেকে বেস ফ্লো বাদ দিলে আসছে 11, দেখো এই জিনিসগুলো এখানে আছে। তো প্রথমটা হচ্ছে একটা জায়গা দিয়ে 1/2 × 8 প্লাস 1/2 × 8 প্লাস 21, পরের এটা হচ্ছে 1/2 × 8, মানে হচ্ছে যে এইটুকুন। আর এর পরেরটা হচ্ছে 1/2 × 8 প্লাস 1/2 × 21,
তারপরটা হচ্ছে হাফ ইন্টু 21 প্লাস হাফ ইন্টু 11 16, তারপর হাফ ইন্টু 16 প্লাস হাফ ইন্টু 11। এইভাবে প্রত্যেকটা সেগমেন্টের যোগফল এগুলো দেখো। লাস্টে হচ্ছে 2, লাস্টে কি ছিল 7 ছিল না, 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, দেখো এই যে লাস্ট হচ্ছে 2। তো এই হচ্ছে আমার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের টোটাল এরিয়াটা পাইলাম আমি। এরিয়াটা হচ্ছে কত আমার 1.49 ইন্টু 10⁶ কিউব। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো কিনা? এই যে 8, 21, 16, 11 এগুলো পাইছি হচ্ছে আমি আমার বেস ফ্লোটা বাদ দিয়ে, এই যে এই ভ্যালু থেকে বেস ফ্লো গুলো বাদ দিই। আর এই ভ্যালুগুলোর আমার হাইড্রোগ্রাফের স্টার্ট পয়েন্ট হচ্ছে, স্টার্ট পয়েন্টটা হচ্ছে এইখানে, আর ইন পয়েন্টটা হচ্ছে আমার এইখানে। এই মাঝখানের জিনিসগুলো নিয়েই কিন্তু আমার এই হাইড্রোগ্রাফটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ডিরেক্ট রান অফটা তৈরি হয়েছে, সেই হিসেবে আমি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের একটা এরিয়া পেয়ে গেছি এখানে। ঠিক আছে, গেল এটা। এবং এটা হচ্ছে টোটাল ডিরেক্ট রান অফ ডিউ টু স্টর্ম। এটাই হচ্ছে তোমার ওই যে বৃষ্টির জন্য হচ্ছে এইটুকুন পানি আমরা পাইছি বৃষ্টির জন্য। এবার দেখো রান অফ এর ডেপথ, আমি টোটাল পাইছি এই জিনিসটা, তাহলে রান অফ এর ডেপথ কি এটা এরিয়া দিয়ে ভাগ করে দিব। রান অফ এর একটা ক্যাচমেন্ট এরিয়া আছে না, টোটাল ক্যাচমেন্ট আমি এইটুকুন পানি পাইছি, ক্যাচমেন্টে আমি এইটুকুন পানি পাইছি। আর ক্যাচমেন্ট এরিয়াটা হচ্ছে আমার 27, আমি ভাগ করে দিছি, আমার 0.0552 মিটার আসছে অথবা 5.52 সেন্টিমিটার আসছে, যেটাকে আমরা বলতেছি রেইনফল এক্সেস বা ইয়ার। এটা একটা অ্যান্সার, বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন ফাই ইন্ডেক্সটা কি? ফাই ইন্ডেক্সটা হচ্ছে যে তোমার ইফেক্টিভ যে রেইনফলটা আছে, ইফেক্টিভ যে রেইনফলটা আছে সেটা ওই যে 8 ঘন্টা ডিউরেশনে, 4 ঘন্টা ডিউরেশনের 2টা বৃষ্টিপাত হয়েছিল না, সেইখান থেকে যদি তুমি ইফেক্টিভ রেইনফলটা বাদ দাও এবং কত ঘন্টা যাবত ডিউরেশন ছিল সেটা যদি তুমি ভাগ দাও, সেটাকে বলা হয় ফাই ইন্ডেক্স। আবার বলি, তোমার টোটাল বৃষ্টিপাতের যে ডিউরেশনের যে ভ্যালুটা আমি পাইছি 8 ঘন্টার 2টা বা 4 ঘন্টার 2টা বা 2 ঘন্টার 4টা, এই জিনিসগুলোকে আমি যোগ করব, তাহলে আমার রেইনফলের ডাটা পাওয়া যাবে। রেইনফলের ডাটা থেকে আমি ইফেক্টিভ রেইনফলটা বিয়োগ দিব। ইফেক্টিভ রেইনফল যেটা বা এক্সেস রেইনফল সেটা বিয়োগ দিয়ে হচ্ছে আমি যে বৃষ্টি কতক্ষণ হয়েছে, 8 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সেটা দিয়ে ভাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফাই ইন্ডেক্স। দেখো দুটা রেইনফল ছিল কত, 3.8 আর 2.8 সমান 6.6, আর ডিউরেশন ছিল 4 ঘন্টা, যেহেতু দুইটা তার মানে 8 ঘন্টা, তাহলে 6.6 থেকে আমি হচ্ছে ইফেক্টিভ রেইনফলটা বাদ দিচ্ছি। দেখো যে ইফেক্টিভ রেইনফলটা বাদ দিচ্ছি 5.52, তারপর 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, যা আসছে সেন্টিমিটার পার আওয়ার। এ হচ্ছে আমার ফাই ইন্ডেক্স। বুঝা গেছে মোটামুটি? বাসায় একবার একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। স্যার এখানে ফাই ইন্ডেক্সটা মেইনলি কি বোঝায়? এখন বুঝি নাই, আবার একটু বলো তো, কথাটা বুঝতে পারিনি। স্যার ফাই ইন্ডেক্সটা মেইনলি বলতে এখানে কি বোঝায়? ফাই ইন্ডেক্সটা হচ্ছে তোমার রেইনফলের যে ডাটা, রেইনফলের ইন্টেন্সিটি যে ম্যাগনিটিউডটা আছে বা যে ডাটাটা আছে, সেইখান থেকে তুমি তোমার ইফেক্টিভ রেইনফল, ইফেক্টিভ রান অফ যেটা, সেটা বাদ দিলে পার আওয়ারে যেটা হয় সেটাকে বলা হয় ফাই ইন্ডেক্স। মানে এটা ওই যে তোমাদের যেহেতু আমি আগে বলছি যে মোটামুটি স্ট্যাটিস্টিক্যাল রিলেটেড ব্যাপারগুলা তোমার ডাটা অ্যানালাইসিস করতে অনেক সময় ফাই ইন্ডেক্সটা কাজে লাগে। এই জন্য ফাই ইন্ডেক্সটা বের করার একটা পদ্ধতি এখানে দেখাইছে, ডাটা অ্যানালাইসিস করা আর ফার্দার অ্যানালাইসিসের জন্য ফাই ইন্ডেক্সটা কাজে লাগে। ঠিক আছে, আমরা এর পরের অঙ্ক তো, এই পরের ইয়াতে যাই, টপিক্সে যাই। ডেরিভেশনটা কই, এই যে ডেরিভেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফটা তুমি কিভাবে ডিরাইভ করবা, ডেরিভেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ, কিভাবে তুমি ইউনিট হাইড্রোগ্রাফটা ডিরাইভ করবা। flood hydrograph used in the analysis should be selected to meet the following desirable features with respect to the storm responsible of them. তোমার যে ফ্লাড হাইড্রোগ্রাফ থাকবে সেইখান থেকে তুমি কিভাবে, আচ্ছা ইউনিট হাইড্রোগ্রাফটা কি করে তোমাদেরকে বলছি, ইউনিট হাইড্রোগ্রাফটা কি জিনিসটা। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা কিন্তু ফ্লাড হাইড্রোগ্রাফ, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ মানে নর্মাল হাইড্রোগ্রাফ আর কি। সেইখান থেকে ইউনিট হাইড্রোগ্রাফটাকে একটু দেখে নিই।
তারপর হচ্ছে ফ্ল্যাট হাইড্রোগ্রাফ থেকে কিভাবে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ বের করব সেটা হচ্ছে এর পরের হিসাব। এই যে দেখো ইউনিট হাইড্রোগ্রাফ, a unit hydrograph is defined as the hydrograph of direct runoff resulting from one unit depth মানে প্রত্যেকটা ইউনিট ডেপথের জন্য, ইউনিট ডেপথের বা ইউনিট অ্যাক্সেস রেইনফলের জন্য, এক ইউনিট অ্যাক্সেস রেইনফলের জন্য যে হাইড্রোগ্রাফ সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ব্যাপারটা একটু বোঝাটা একটু ডিফিকাল্ট। মানে নর্মাল আমরা এতক্ষণ যেগুলো হিসাব করলাম যে একটা হাইড্রোগ্রাফ, পানি আসবে আউটলেট থেকে, মানে যে ড্রেন দিয়ে পানি বের হবে সেখানকার পানিগুলো আমরা পরিমাপ করব, তারপর আমরা সেটা একটা ইয়াতে বসাবো, গ্রাফে বসাবো, ওটা হচ্ছে হাইড্রোগ্রাফ। এখন এই হাইড্রোগ্রাফটাই যখন এই টোটাল ইফেক্টিভ রেইন রান অফ যেটা, সেখানে প্রত্যেক সেন্টিমিটারের জন্য যে হাইড্রোগ্রাফ সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। প্রত্যেক সেন্টিমিটারের জন্য, কথার কথা 4 ঘন্টা ডিউরেশনের একটা বৃষ্টিপাত হয়েছে, 4 ঘন্টা ডিউরেশনের একটা বৃষ্টিপাত হয়েছে, তোমার ওই টোটাল ওই যে ইফেক্টিভ রেইনফল বের করলাম না, টোটাল ডেপথ আমরা কেবলই বের করলাম না, এই যে এখানে এই যে যেটা যে টোটাল এরিয়াতে ভাগ করে ডেপথটা বের করলাম না, মানে এক্সেস রেইনফল 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন প্রতি 1 সেন্টিমিটারের জন্য যে হাইড্রোগ্রাফ সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ওই যে এই জিনিসটাই 5.52 না, প্রতি 1 এর জন্য যেটা সেটা হচ্ছে আমার ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, এখন এই ইউনিট হাইড্রোগ্রাফটা আমি কিভাবে, আমার নর্মাল হাইড্রোগ্রাফ থেকে আমি কিভাবে ইউনিট হাইড্রোগ্রাফ বের করব সেটা হচ্ছে এই অঙ্কগুলো। এই যে ডেরিভেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। দেখো আমরা ডেরিভেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফে আমরা একটা ডাইরেক্ট অঙ্ক দেখতে পারি, তাই না? আমরা একটা ডাইরেক্ট অঙ্ক দেখে দিই, অথবা একটু পড়ে নিবা যে এই জিনিসগুলো, যে ফ্লাড হাইড্রোগ্রাফ used in analysis should be selected to meet the following desirable features to with respect to storm to responsible for them। মানে একটা ফ্লাড হাইড্রোগ্রাফের কি কি ফিচার থাকা লাগবে যার জন্য যেখান থেকে তুমি সহজেই ইউনিট হাইড্রোগ্রাফটা বের করতে পারবা। ঠিক আছে, the storm should be isolated storm occurring individually, the rainfall should be fairly uniform। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের ধরে নিতে হবে যে rainfall should be fairly uniform during the duration and should cover the entire catchment area। The duration of the rainfall should be 5/1 অথবা 3/1 of the basin length। The rainfall access to selected storm area should be high। A range year values 1 থেকে 4 সেন্টিমিটার is sometimes preferred। আচ্ছা, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ওই তো ক্যাচমেন্ট এরিয়াটাই বেসিন, ক্যাচমেন্ট এরিয়াটাকে আমরা বেসিন বলি, ক্যাচমেন্ট এরিয়াটাকে আমরা বেসিন বলি। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক দেখে ফেলি, অঙ্ক দেখলে মনে হয় জিনিসগুলো আর একটু ইজি হবে আর কি। অঙ্কটা হচ্ছে 6.7টা দেখবো, 6.7টা একটু দেখি। Following are the ordinates of a storm hydrograph of a river draining a catchment area of 423 কিলোমিটার স্কয়ার। মানে একটা ক্যাচমেন্ট এরিয়া পাইছে আমার 423 বর্গ কিলোমিটার। 6 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে, 6 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে। derive the ordinates of 6 ঘন্টা, তোমাকে বের করতে হবে কি 6 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ বের করতে হবে। আমাদের টার্গেটটা বুঝছো, 6 ঘন্টার বৃষ্টিপাত হয়েছে, এই 6 ঘন্টার একটা ইউনিট হাইড্রোগ্রাফ আমাদের বের করতে হবে। দেখো -6 আর ডিসচার্জটা কি, সেটা কিন্তু বৃষ্টিপাতের হওয়ার 6 ঘন্টা আগের হিসাব। বৃষ্টিপাত যখন শুরু হয়েছে সেখানে 10, 6 ঘন্টা যখন তখন 30, এভাবে 102 ঘন্টা যখন বৃষ্টিপাত হচ্ছে তখন হচ্ছে আমার 12। ঠিক আছে, তখন হচ্ছে আমার 12। দ্য ফ্লাড হাইড্রোগ্রাফ ইজ প্লটেড টু স্কেল। আচ্ছা, এরপর হচ্ছে এইখান থেকে আমি এই স্কেলটা পাইছি। দেখো 10, এই যে এটা হচ্ছে 10, এইটুকু হচ্ছে বেস ফ্লো। হ্যাঁ, এই যে এইটুকু হচ্ছে বেস ফ্লো, এইটুকু হচ্ছে আমার বেস ফ্লো। এই বেস ফ্লোটা হচ্ছে আমার, দেখো 0 to 10, মানে যে বেস ফ্লোটা হচ্ছে 10। আর শেষ প্রান্তটা কোথায় আছে দেখো, শেষ প্রান্তটা কোথায় আছে, শেষ প্রান্তটা দেখো সবচেয়ে মিনিমাম আছে 12, সবচেয়ে মিনিমাম আছে 96 এ 12। তার মানে কি, তার মানে হচ্ছে এটা আমার স্ট্রেট লাইন যাবে না, কিন্তু এখানে 10 আর ওইখানে হচ্ছে 12, মানে ইনক্রিজ করবে। এখানে 10, এখানে 10,
আর এখানে কিন্তু নিচে নামেই নেই, মানে আমার এইদিকে বেস ফ্লো থেকে আরেকটু করে, তার মানে কি আমরা যে স্ট্রেট লাইন দিয়ে বেস ফ্লো ডিভাইড করছিলাম, বেস ফ্লো সেপারেশন করছিলাম, এটা সেখানে যাবে না। এটা হচ্ছে যে আরেকটা ছিল যে এরকম, এই যে এরকম একটু বাঁকা যায়, তারপর হচ্ছে এরকম, মনে আছে কি? একটু ব্যাগে যাইতে দেখা দেবো তোমাদের। ওই যে বেস ফ্লো সেপারেশনে তিন ভাগে ছিল। প্রথমটা ছিল হচ্ছে একটা স্ট্রেট লাইন, দ্বিতীয়টা ছিল একটা যে উপরের দিকে একটা স্লোপে যাবে, তারপরে তৃতীয়টা ছিল যে এরকম। তোমাদের মনে পড়ে কি কথাটা? হ্যাঁ, স্ট্রেট লাইন তো একটা মেথড ছিলই, সাথে আরো দুইটা মেথড ছিল না? হ্যাঁ, স্টেট লাইন মেথড একটা ছিল, বা বেস প্লাস সেপারেশনের তিনটা মেথড ছিল, সেখানে একটা মেথড হচ্ছে স্টেট লাইন। দেখো এখানে কিন্তু আমার এই জিরোতে আছে 10, আর ওইখানে কিন্তু 10 আসেই নাই, তো সেখানে আমার স্টেট লাইন কিন্তু হবে না। সেখানে আমার হবে কি দেখো, হ্যাঁ, এখানে তো বেড়ে গেছে। তার মানে কি তার মানে কি একটা স্ট্রেট লাইন বা হরিজন্টাল লাইন থাকবে না। আমার 10 থেকে যাবে 12.5-এ, তারপর 12.5 থেকে আবার 12-তে নামবে। 10 থেকে যাবে 12.5-এ, 12.5 থেকে আবার 12-তে নামবে। আমরা অঙ্কটা দেখলে আর একটু হয়তো ক্লিয়ার হবো, আমরা একটু দেখি অঙ্কটা। হ্যাঁ, এ হচ্ছে বিগিনিং, এই যে এ হচ্ছে বিগিনিং, এই যে এটা হচ্ছে আমার বিগিনিং অফ দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, যেটা আমরা আগের অঙ্কটা থেকে দেখলাম। ওই যে স্টার্টিংটা আমরা শুরু করলাম জিরো থেকে, দেখো এটাও কিন্তু জিরো থেকে, -6 থেকে না, জিরো থেকে। এ হচ্ছে বিগিনিং, বি হচ্ছে ইন্ট, বি হচ্ছে আমার ইন্ট, টি হচ্ছে 0, 90, দেখো 90 হচ্ছে টি, এই 90 কই এখানে, এই 90-তে কত আমার 12.5, ওই যে এদের লাস্ট প্রান্ত 12.5 থেকে আবার কমে যাবে, কমতে কমতে আসবে 12-তে। ঠিক আছে, টি হচ্ছে আমার 90, আর পিক হচ্ছে 20 আবার পিক, মানে সবচেয়ে বেশি যেটা, সবচেয়ে বেশিটা এরা এরা এইখানে, সবচেয়ে বেশি হচ্ছে আমার এইখানে। ঠিক আছে, পিক, এটা দেখো এটা হচ্ছে 20 ঘন্টা, এই যে 12-24-এর মাঝামাঝি 20, এটা হচ্ছে 20 আওয়ার, তাই না? পিএম হচ্ছে পিক, পিকটা হচ্ছে 20 ঘন্টা, আর ইনডেটটা হচ্ছে 90 ঘন্টা, আর স্টার্টিংটা হচ্ছে 0 ঘন্টা। ঠিক আছে, এবার এনটা কত? এন হচ্ছে 20, এন হচ্ছে 90 থেকে 20 বাদ দিলে হচ্ছে 70 ঘন্টা। এখানে সর্বোচ্চটা কেন বাদ দিচ্ছে? আচ্ছা, এই লাইনটা একটু ইগনোর করো। 90, কোনটা? 18-তে 100, হ্যাঁ, পিক আউটটা 18 হওয়ার কথা। আমার কথা বোঝো, যেহেতু আমার যদি 18 হইতো, আমার যদি লাইনটা হরিজন্টালি থাকতো, 18 ছিল যদি আমার লাইনটা হরিজন্টালি থাকতো, কিন্তু আমার লাইনটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, দেখো 12.5, 10 আর 12.5। তার মানে কি আমার লাইনটা কিন্তু আস্তে আস্তে একটু বাঁকা যাবে, বাঁকা যাওয়ার ফলে আসলে 18-তে না, ওটা সর্বোচ্চ পয়েন্টটা মিট করবে আমার 20-এ গিয়ে। সেই জন্য হচ্ছে এখানে 20 দেওয়া। কথা বুঝতে পারছো? যদি হরিজন্টাল হইতো তখন হইতো 18, তখন আমরা ওই ভ্যালু দেখে বলে দিতে পারতাম। যেহেতু আমার এটা হরিজন্টাল না, একটু ইনক্লাইন্ড আছে, সেখানে আমার হচ্ছে 20। কথা বুঝে, হ্যাঁ 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 হ্যাঁ, হুম। কথা বুঝি নাই, মানে 20টা কিভাবে পাইছো? ও আচ্ছা, না এটা এটা ইম্পর্টেন্ট না, আমার এটা কাজে লাগবে না, এটা আমার জাস্ট আমরা এই, হ্যাঁ এটা এটা এখানে এটা কাজে লাগবে না, দেখো সামনে যাই, এটা কাজে লাগবে না। তবে আপাতত 2 ধরে নাও আর কি, আপাতত 2 ধরে নাও। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। সামনে হচ্ছে সে আগের অঙ্কটার মতোই, ডিরেক্ট ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এটা 6 ঘন্টা ডিউরেশন ছিল, তাই না? 6 ঘন্টা ডিউরেশন, দেখো 6 × 60 × 60। ঠিক আছে, আগেটার মতোই। আর এখানে হচ্ছে সাম অফ অর্ডিনেটস, এই সাম অফ অর্ডিনেটস 587। এই সাম অফ অর্ডিনেটসটা তোমরা কিভাবে বের করবা? 578, ওটা ঠিক আগের মতো আর কি, ওটা হচ্ছে ঠিক আগেরটার মতোই হিসাব করে বের করে ফেলবা। হ্যাঁ হ্যাঁ, হাফ দিয়ে দিই। ঠিক আছে, 587, তাহলে আমার এটা মাল্টিপ্লাই করার পরে হচ্ছে আমার কত টোটালি? 12.68 মেগা ঘনমিটার। ঠিক আছে, 12.6। আর আছে ড্রেনেজ এরিয়াটা আমার কত দেওয়া ছিল? 423। ড্রেনেজ এরিয়াটা কত দেওয়া ছিল? 423, তাই না? ক্যাচমেন্ট এরিয়াটা 423 ছিল, সেখান থেকে আমি 423 ভাগ করে দিব।
ভাগ করে দেওয়ার পরে আমার এক্সেস রেইনফলটা পাইছি 3 সেন্টিমিটার। কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 11 অঙ্কটার মতোই, এক্সেস রেইনফলটা পাইছি আমি 3। হ্যাঁ বলো। হুম হুম। এই যে নিচে একটা গ্রাফ আছে, আমি দেখাচ্ছি, দেখো নিচে গ্রাফ বলতেছে, নিচে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে বেস ফ্লোটা আছে, দেখো যে বেস ফ্লোটা আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে বেস ফ্লোটা, ঠিক আছে? বেস ফ্লোটা কিভাবে চেঞ্জ হয়েছে? তোমার 10 10, আচ্ছা, আহ, ধরো এখানে 10.5 কিভাবে বসে, তাই তো? এগুলো 10.5 কিভাবে বসে, দেখো বেস ফ্লোটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, দেখো বাড়তে বাড়তে বাড়তে। হ্যাঁ, কোন সময় বাদ দিবা, ঠিক আছে। এখানে 10.5 বাড়ছে, এখানে আবার 12.5 হয়েছে, যেটা আমি তোমাদের বলছিলাম যে 12.5 হবে, সেটা আবার কমতে কমতে 12তে চলে আসবে, তাই তো? আহ, তাহলে এই ভ্যালু গুলো আমরা কিভাবে পাবো? এই ভ্যালু গুলো খুব সম্ভবত আমরা গ্রাফ থেকে পাবো। আমরা গ্রাফে যখন এটা বসাবো, এই যে গ্রাফে যখন আমি এই যে এই ফিগারটা যখন গ্রাফে বসাবো, তখন হচ্ছে আমি এই ভ্যালু গুলো পেয়ে যাবো, এই যে এই ভ্যালু গুলো পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? এই যে এই ভ্যালু গুলো পেয়ে যাবো আমি গ্রাফে যখন এটা বসাবো না, গ্রাফে বসানোর পরে যখন আমি এই যে 10 থেকে ওই 12তে লাইন টানবো, টানা যখন স্ট্রেট লাইন টানবো না 12.5, তখন হচ্ছে আমি এই বিভিন্ন অর্ডিনেটে যে 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 কত ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমরা যে এখানে পেয়ে যাবো। কথা কি বুঝতে পারছো? আমরা গ্রাফে তো এই জিনিসটা বসাবো, তাই না? আমি বলি, এই জিনিসটা তো আমরা গ্রাফে বসাবো। একটা জিনিস আমি গ্রাফে বসাবো, এখানে এখানে ধরো আমি, এটা তো গ্রাফ, গ্রাফে তো দাগ কাটা থাকবে। গ্রাফে যখন বসাবো আমি, হ্যাঁ এটা তো গ্রাফে আঁকতে হবে, এটা এটা তোমাদের গ্রাফ প্রোভাইড করা হবে, যে এই জিনিসটা গ্রাফে আঁকতে হবে। ঠিক আছে, গ্রাফে যখন বসাবো তখন এটা তো স্ট্রেট লাইন যাবে না, এটা হচ্ছে যাবে হচ্ছে একটু বাঁকা হয়, তাই না? একটু এরকম বাঁকা হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। তো বাঁকা হয়ে যাওয়ার পরে যখন আমার এই যে এই অর্ডিনেটটাতে আসবো, এখানে দেখবো আমি 10, পরের অর্ডিনেটে দেখবো কত আসে 10.5, এর পরের অর্ডিনেটে দেখবো কত আসে। এই বেস ফ্লোটা হচ্ছে আমি এখান থেকে পাবো, এই যে এই বেস ফ্লোটা। হ্যাঁ, গ্রাফ থেকে আমি মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো, আমি কিন্তু ইফেক্টিভ রেইনফলটা পাচ্ছি 3 সেন্টিমিটার, ফাইন। এবার আসো, এবার হচ্ছে আমি এই যে এই টেবিলটা বসাবো, এই টেবিলটা বসায় আমি এই কলাম আর এই কলাম আমার ইয়াতে দেওয়া আছে, আমার প্রশ্নতে দেওয়া আছে, আর এটা পাবো আমি গ্রাফ থেকে, এটা পাবো আমি গ্রাফ থেকে, আর এটা হচ্ছে আমি এই মাইনাস করে পাবো, 10 থেকে 10 মাইনাস করে, মানে ইফেক্টিভ বেস ফ্লোটা আমি বাদ দিয়ে এই জিনিসটা পাবো। বেস ফ্লোটা বুঝতে পারতো, সেই জিনিসটা আগের অঙ্ক তো এটা আছে, বেস ফ্লোটা বাদ দিয়ে হচ্ছে আমি এই জিনিসটা পাবো। হ্যাঁ আর হ্যাঁ, আর ইউনিট হাইড্রোগ্রাফটা পাবো। ইউনিট হাইড্রোগ্রাফটা পাবো, দেখো আমার বেস ফ্লোটা ছিল কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। আমার ইউনিট হাইড্রোগ্রাফের সংখ্যাটা কি ছিল প্রতি 1 সেন্টিমিটারের জন্য? প্রতি 1 সেন্টিমিটারের জন্য, তার মানে এটা আছে 3 সেন্টিমিটারের। সেই জন্য এই 0-কে 3 দিয়ে ভাগ দিব, প্রত্যেকটা ভ্যালুকে 3 দিয়ে ভাগ দিব। এই ডিরেক্ট রান রান অফ হাইড্রোগ্রাফকে প্রত্যেকটাকে আমি 3 দিয়ে ভাগ দিব। যা মান আসবে সেটা হচ্ছে আমার ইউনিট হাইড্রোগ্রাফের মান। তারপর হচ্ছে আমি ইউনিট হাইড্রোগ্রাফটা বসায় দিতে পারবো। কথা কি বুঝতে পারছো? তারপর হচ্ছে আমি এই যে এইটা বসায় দিতে পারবো, এটা হচ্ছে আমার ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, যেহেতু আমি, হ্যাঁ এই টোটালটা, এই যে এই যে এটা, এই যে এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ, আর এটা হচ্ছে আমার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। নিচেরটা হচ্ছে বেস ফ্লো। ইউনিট হাইড্রোগ্রাফ আমি পরে বসাইছি আর কি, এই যে এই ভ্যালুটা বের করার পরে। তাহলে আমি ইউনিট হাইড্রোগ্রাফের যে কোঅর্ডিনেটের মানগুলো পাবো কিভাবে, দেখো, ডিরেক্ট রান অফ এর হাইড্রোগ্রাফের মানটা যেটা পাবো সেটাকে আমি ইফেক্টিভ রেইনফল দিয়ে ভাগ করে দেবো। ইফেক্টিভ রেইনফলটা আমি পাইছি কত? 3। কই গেল? ইফেক্টিভ রেইনফলটা পাইছি আমি 3 সেন্টিমিটার, কিন্তু আসলে আমার দরকার হচ্ছে 1 সেন্টিমিটারের জন্য। সেক্ষেত্রে আমি এই প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে আরো লিখতে হবে, এটা ওরা লিখে নাই, এখানে আরো লিখতে হবে, এই যে এখানেও আছে, প্রত্যেকটার ভ্যালু এখানে লিখতে হবে। লিখার পরে আমার এই যে এইটা আসবে, এই যে এই গ্রাফটা আসবে। ঠিক আছে, কথা বুঝে গেছে? ওই আগেরটার মতোই, শুধুমাত্র আগেরটা ছিল ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। এখন এখন আছে। এই যে এখানে, এই যে এখানে এখানে এখানে। দেখো এই যে দেখো, 20-এর 27.5-এর জন্য লিখে নেই, মানে বোঝা গেছে যে যে এইভাবে আসবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফের অঙ্ক আছে। এরপরে 6.8, এই জিনিসটা তোমরা করবা।
এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা একটু বাসায় দেখবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তারপরে আরেকটা অঙ্ক কি আজকে দেখাবো? আরেকটা হচ্ছে এসকার এসকার আসে। আজকেই দেখাই দিই না। আচ্ছা, আমি জিনিসটা আগে বলি। জিনিসটা হচ্ছে আমি ইউনিট হাইড্রোগ্রাফ অফ ডিফারেন্ট ডিউরেশন। ধরো 4 ঘন্টার 4 ঘন্টা 4টা বৃষ্টিপাত হয়েছে, 4 ঘন্টা 4টা বৃষ্টিপাত হয়েছে। একটা শুরু হয়েছে সকাল 8টায়, আর একটা শুরু হয়েছে সকাল 10টায়, আর একটা শুরু হয়েছে সকাল দুপুর 12টায়, আর একটা শুরু হয়েছে বিকাল 2টায় বা দুপুর 2টায়। এই 4ঘন্টার যে বৃষ্টিপাত হয়েছে, এই 4টার জন্য 4টা ইউনিট হাইড্রোগ্রাফ আছে আমাদের। এই 4টা ইউনিট হাইড্রোগ্রাফকে আমি কম্বাইন করতে পারি। মানে একটার উপর একটা সুপার পজিশন দিতে পারি। আমার কথা কি বুঝতে পারছো? 4টা ইউনিট হাইড্রোগ্রাফকে আমি একটা ইউনিট হাইড্রোগ্রাফে আনতে পারি। সেটা 2টা মেথড আছে, একটা হচ্ছে মেথড অফ সুপার পজিশন, আর একটা হচ্ছে দ্য এস কার্ভ। এগুলো অঙ্ক মাঝে মাঝে আসে পরীক্ষায়। আমার প্রবলেমটা আগে বুঝো, যে সকালে 8টায় বৃষ্টি হয়েছে, 4 ঘন্টা ব্যাপী একটা ডিউরেশনের, একটা 2 ঘন্টা ব্যাপী একটা ডিউরেশনের বৃষ্টি হতেছে 8টা থেকে 10টা। তখন 9টা আরেকটা জায়গায় বৃষ্টিপাত হয়েছে ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যেই, অন্য একটা ইন্টেন্সিটি 9টা থেকে 11টা, অথবা 10টা থেকে 12টা, তারপর আবার 12টা থেকে 2টা, এরকম। এই 4টা হাইড্রোগ্রাফকে আমি একসাথে কম্বাইন করতে পারি। একসাথে কম্বাইন করতে পারার 2টা মেথড আছে। 2টা মেথড হচ্ছে মেথড অফ সুপার পজিশন, আর একটা হচ্ছে মেথড অফ এসকার্ভ। কথা কি বুঝতে পারছো? তা আমরা এই অঙ্কগুলো আছে আগামী ক্লাসে করবো, ঠিক আছে? আজকে থাকুক এই পর্যন্তই। আর এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। স্যার এক্সামে তো গ্রাফে এগুলোকে দেখাই দিতে হবে তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফে আঁকতে হবে। আচ্ছা, আমি বলি, আমি গ্রাফ তো আমার কাছে এখানে অ্যাভেলেবেল নাই, দেখি আমি আপাতত শেষ করি। যদি তোমাদের আমার রিভিউ ক্লাস নেওয়ার সময় আমি মনে করে দিই, অথবা যখন আমরা ইয়েতে যাব সরাসরি ক্লাস হয়তো একটা দুটো নিব, তখন আমি গ্রাফে একটা অঙ্ক 2টা অঙ্ক করে দেখাই দেবো, ঠিক আছে? আর আমি দেখি এর মধ্যে খুঁজে পাই কিনা। হ্যাঁ, ঠিক আছে। এর পরের অঙ্কগুলো আমরা হচ্ছে এর পরের আচ্ছা, বুঝতে পারছি। আমরা এর পরে হচ্ছে এই অঙ্কগুলো দেখবো, ঠিক আছে? এরপরে মেথড অফ সুপার পজিশনের এবং স্ক্র্যাপের অঙ্কগুলো দেখবো, তাহলে আমার হাইড্রোগ্রাফটা শেষ হয়ে যাবে। হাইড্রোগ্রাফের পরে আর খুব বেশি একটা নাই, ঠিক আছে? হাইড্রোগ্রাফের পরে একটা 2টা চ্যাপ্টার থাকবে, ফ্লাডের চ্যাপ্টারটা থাকবে। হাইড্রোগ্রাফের পরে থাকবে ফ্লাডের পরে ফ্লাডের পরে ফ্লাড রাউটিং, গ্রাউন্ড ওয়াটার, আর এইটাতে ইয়া করবো না। এরপরে আর একটা ক্লাস লাগবে আমার, হয়তো হাইড্রোগ্রাফের পরে একটা বা 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর পরের ক্লাসটা আগামীকাল না, আগামী পরশুদিন করবো, ঠিক আছে? ঠিক আছে, আগামী পরশুদিন পরে ক্লাস করবো। ওকে, ঠিক আছে, 12টায়।